আল্লাহর দিকে যে রুজু হবে, আল্লাহ রাসূল বলে গেছেন আমার উম্মত সেই আখিরি জামানাতে ভুলে যাবে। আল্লাহ রাসূল আরো জানিয়ে গেছে ইহিব্বুনাল কুসুর, আমার উম্মতদেরকে শেষ জামানায় তোমরা দেখবে যে তারা বিল্ডিং বালাখানা তৈরি করার জন্য ব্যতিব্যস্ততা অনুভব করছে। ওয়ায়ান সাউনাল মাকবারা, কিন্তু আমার উম্মতগুলো কবরের কথা ভুলে যাবে। ভাই সে যুগ এসে গেছে না কিছু বাকি আছে বলে মনে হয়? এসে গেছে না বাবা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, হে সাহাবারা তবে মনে রাখো, ইদা কানা মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহ রাসূল জানিয়ে গেছেন যে হে আমার সাহাবারা, হে আমার আশিক উম্মাত উম্মাতানিরা, তোমরা শেষ জামানায় দেখবে রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, গরিবের হক ফাঁকি দিয়ে সেগুলোকে ব্যক্তিগত সম্পদ মনে করে নিজের কাজে ব্যবহার করবে। ভাই এরকম হাইব্রিড লোক আছে না? নি আছে না? নেই? যে সিমেন্ট মাটির দরকার ছিল রাস্তায়, এই দেশের হক, রাষ্ট্রীয় সম্পদ, গরিবের সম্পদ, সেই সিমেন্ট মাটি উঠছে প্লাস্টারের কাজে, নিজের বাড়ির প্লাস্টারের কাজে। হচ্ছে না ভাই? আমি কি জলসা পারলে দেবো? তো রাসূল যে কথাগুলো বলে গেছে আজ সেই কথাগুলো মিলছে না মেলে না বাবা? মিলছে। আল্লাহ রাসূল বলে গেছে গরিবের চোখে পানি তাদের অন্তরে কোনো তাসির, কোনো প্রভাব ফেলবে না। তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, গরিবের হক, এতিমের হক, নিরীহ মানুষের হক ফাঁকি দিতে তাদের অন্তর কাঁপবে না। আল্লাহ রাসূল বলে গেছেন যখনই তোমরা দেখতে পাবে এই রূপ, আল্লাহ রাসূল বলেন তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে। তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও বেঈমানেরা আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বর্ণনা করতে লাগেন ওয়াজ যাকাতু মাগরামান। ও আমার আশিক উম্মাত উম্মাতানিরা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা লক্ষ্য করবে মানুষ যাকাত প্রদান করাটাকে জরিমানা মনে করিবে। আজ মানুষ যাকাত দেয় বাবা, বলে আমার পকেটের টাকা আমি দিতে যাব কেন? আল্লাহ রাসূল বলেছেন যখনই মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে। কথা শুনছেন বাবা? ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও বেঈমানেরা আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। ও আমার আশিক উম্মাত উম্মাতানিরা, তোমরা ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে স্বামীগুলো স্ত্রীর আনুগত্য তথা দাসত্ব স্বীকার করিবে। আজ করছে না বাবা? বউ যদি বলে ডান দিকে, ও ডান দিকে যেতে হবে, যদি বলে বাম দিকে
বাম দিকে, ডানে বললে ডানে, সামনে পিছনে বললে আপনাকে যেতে হবে। সেই জামানা চলছে বাবা। আল্লাহ রসুল বলেছেন এমন জামানা যখন আসবে তখনই আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত চলে আসবে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। আল্লাহ নবী বলেন শেষ জামানাতে, আখিরি জামানাতে তোমরা লক্ষ্য করবে মসজিদগুলোকে জাকচিক্যময় হবে, মসজিদগুলো উন্নত হবে, মসজিদগুলো কারুকার্যের দিক থেকে সুন্দর হবে। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিন্তু ওই মসজিদের ভিতরে এমনি করে হয় হট্টগোল, চিৎকার চেঁচামেচি দেখা দেবে। চিৎকার চেঁচামেচি মসজিদের ভিতরে দেখা দেবে, তখনই আসবে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত। কথাটা কার ভাই? আচ্ছা, আজকের দিনের মসজিদে কি মনে হয় চিৎকার চেঁচামেচি হয় না? হয় না বাবা? যত বাজারের গল্প, যত ব্যবসার গল্প আজ কিন্তু সেই মসজিদের ভিতরে হচ্ছে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ও আমার সাহাবারা, তোমরা দেখতে পাবে ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, সমাজের যারা অযোগ্য, সমাজের যারা জাহেল, ওই জাহেলগুলো, ওই অযোগ্য ব্যক্তিগুলো তারাই হয়ে যাবে সমাজের এক একজন নেতা। আল্লাহ রসুল বলেছেন যখন দেখতে পাবে তখনই মনে রাখবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘরে বালা মুসিবত অটোমেটিক চলে এসেছে। কথা শুনছেন ভাই? জি, হাদিস শরীফের বিবরণে আল্লাহ রাসূল আরো জানিয়ে গেছেন ওয়াক্কা উম্মাহু, সন্তানগুলোকে দেখতে পাবে যে তারা তাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করছে। অবর্র সদীকহু, আর ওই সন্তান তথা একটা বন্ধু অপর বন্ধুর সাথে যখন সাক্ষাৎ লাভ করে, যখন মিলিত হয়, তখন তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথাবার্তা। জি, আল্লাহ রসুল বলে গেছেন পিতা মাতার সাথে সন্তানদের ব্যবহার হবে খারাপ, আর বন্ধু বন্ধুর ভিতরে সম্পর্ক হবে ভালো, তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে। যে ছেলেটা পিতা মাতাকে ভালো কথা বলে না, অথচ ওই ছেলেটার একটু খোঁজ নিয়ে দেখো সে তার কোন বন্ধুর সাথে খাওয়ানি বলি, আর ঘুরতে নিয়ে যাওয়া বলি, আর ভালো ভালো শব্দ ব্যবহার করা বলি করছে না? করে না বাবা? করছে না? করছে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ওয়াশরিবাতিল খুমুর, আরো তোমরা দেখতে পাবে সমাজের মাটিতে মদ্যপান বেড়ে যাবে, মানুষ মদ্যপান করবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্র সমূহের প্রতি মানুষের আসক্ত বেড়ে যাবে, নৃত্য গায়িকাদের মানুষ এমনি করে প্রতিষ্ঠিত করবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার হবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার হবে, মসজিদগুলো চাকচিক্যময়
হবে ওহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের ভিতরে হেদায়েত শূন্য মানুষের সংখ্যা বেশি দেখা দেবে। কি মনে হচ্ছে মসজিদের ভিতরে যারা যায় ও সব কি মনে হয় মুমিন? হ্যাঁ, মনে হয় কেউ বাগানে টাস খেলে, কেউ রাস্তার ধারে বসে টাস খেলে। অতএব রাসূল বলে গেছেন মসজিদ হবে চাকচিক্যময়, মসজিদে কারুকার্য দিক থেকে হবে এক নম্বর, ওহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদের ভিতরে হেদায়েত শূন্য মানুষের সংখ্যা বেশি দেখা দেবে। ভাই ভুল বলছি? জি ভুল বলছি? আর সেই সমাজ, জি সেই শেষ জামানায় আজ আমরা এসে গেছি, যখন এই সমস্ত বিষয়গুলো যখন সামনে দেখা দেবে, আল্লাহ রসুল তিনটি আযাবের কথা বলেছেন। কয়টা বাবা? তিনটি আযাবের কথা। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাতানেরা, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যখন তোমরা উপরোক্ত বিষয়গুলো দেখতে পাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সময়েতে আল্লাহ পাকের পক্ষ হতে একটি অগ্নিবায়ু আযাবের অপেক্ষা তোমরা করিবে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন এমনি কিনা দেশের সম্পদকে আত্মসাৎ করা হবে, গরিবের হককে ফাঁকি দেওয়া হবে, গরিবের হকটাকে ফাঁকি দিয়ে নিজের পরিবারটাকে অভাব মুক্ত বানানোর জন্য, নিজের পরিবারটাকে দরিদ্র মুক্ত বানানোর জন্য, ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, গরিবের হকটাকে যখন ফাঁকি দিয়ে বাবা এমনি করে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে সেটাকে যখন ব্যবহার যখন করা হবে, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, ওই সময়েতে তোমরা ভূমিকম্প নামক আযাবের অপেক্ষা করিবে। শুধু অপেক্ষা করো, একটার পর একটা দেখতে পাবে। আজকের আমেরিকায় যে অগ্নিবায়ু হলো ভাই, এটা কিসের ফল? জি এটা হলো তাদের কৃত কর্মের ফল, তাদের দুষ্টামু আর তাদের বদমাইশির ফল। তো ভাইয়ের আমার, শেষ জামানা, সকালবেলা মানুষ ঈমান অবস্থাতে থাকলেও সন্ধ্যাবেলা মানুষ বেঈমান হয়ে যাবে। কথা শুনছেন ভাই? কি হবে? বেঈমান হয়ে যাবে। জি হাদিসের মূল যে অংশটা, ওয়াকানা যাঈমুল কওমি আরসালাহুম, সমাজের অযোগ্য ব্যক্তিগুলি, সমাজের জাহেল ব্যক্তিগুলি, যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নেই, যাদের শরিয়াত সম্পর্কে ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই, এরাই হবে সমাজের এক একজন নেতা। এরা হবে সমাজের এক একজন নেতা। যোগ্য মানুষের চেয়ারে লাথি মেরে এই অযোগ্য ব্যক্তিটা বসতে যাবে। সেই জামানে এসে গেছে না যায়নি বাবা? ফুরফুরা থেকে ফতোয়া দিল, জি ইব্রাহিম সিদ্দিক বলে একটা হুজুর ডাইরেক্ট ওপেন বলতেছে যে কাইম সাহেব কাফের, মাতিন সাহেব কাফের, রজব আলী কাফের। তার মানে যোগ্য ব্যক্তিদের পিছনে চেয়ারে লাথি মেরে এখন নিজে যোগ্যর স্থানে বসাতে চাইছে। ভাই হচ্ছে না হয় না? আচ্ছা ভাই, কাইম সাহেব কি আপনার মনে হয় অযোগ্য ব্যক্তি? বলেন, কাইম সাহেবকে এখন কাফের বলে যে ফতোয়া দেওয়া হলো, এখন কাইম সাহেব কি মাদ্রাসা বন্ধ করে দেবে? 700-800 ছেলে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করে, মাদ্রাসাতে কি তালা মেরে দেবে? হুজুর অনেক কিতাবপত্র লেখেন, কিতাবপত্র লেখা কি বন্ধ করে দেবে? অনেক জায়গায় ওয়াজ নসিহত করে বেড়ান, জি শরিয়াতের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলে বেড়ান, এর জন্য কি কাফের ফতোয়া দিয়েছে বলে বন্ধ করে দেবে? মনে রাখবেন, অযোগ্য ব্যক্তিরা, জাহেল ব্যক্তিরা, যাদের সমাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, এই সমস্ত অযোগ্য ব্যক্তিরাই হবে সমাজের নেতা। সেই জামানা চলে এসেছে।
অতএব আপনাকে পা ফেলতে হবে খুব হিসাব করে। সকলে বলছে ওইটা জান্নাতি না এটা জান্নাতি, কথা শুনছেন? বলে ওদিকে যাস নে, ওটা জাহান্নামের পথ, আমরা যেটা করছি এটাই জান্নাতের পথ। ভাই হচ্ছে না এই দলাদলি? হচ্ছে তো। তো ভাইরা আমার মনে রাখবেন, সকলে আপন আপন জায়গায় তারা মজবুত আছে, তারা শক্ত আর পোক্তা ভাবে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদেরকে আপন আপন জায়গায় দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না ভাই? দাঁড়াতে হবে। তো ভাইরা আমার যে কথা বলছিলাম, শেষ জামানায় আখিরি জামানায় যে গরিবের হককে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যাকাত দেওয়াকে মানুষ অস্বীকার করবে, যে স্বামীগুলো স্ত্রীর আনুগত্য শুরু করে দেবে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার হবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার হবে। এই কথা বলছিলাম তো। ভাই একটা মানুষ আমাকে খুব ভালোবাসে, আমি হাদিস বোঝাচ্ছি কিন্তু আপনাদের, সেই মানুষটা আমাকে ভালোবেসে সম্মান করে। আর একটা মানুষ, সে মানুষের কাছে খুব অপরাধী, সে মানুষকে খুব গালাগালি করে, নোংরা কথা বলে। এখন তাকে যদি সম্মান না করা হয়, তাহলে সে পরবর্তী রিয়াকশন তার প্রতি একটা প্রভাব ফেলবে। এই কারণে তার দুষ্টামো আর বদমাইশির কারণে কিছু ক্ষেত্রে কিছু মানুষদেরকে সম্মান করতে হয়, হয় না ভাই? কথাটা কি বুঝাতে পেরেছি ভাই? কিছু মানুষদেরকে সম্মান করতে হয়। তো আল্লাহ রাসূল বলছেন, ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাতানেরা, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। ও আমার আশিক উম্মাতানেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শেষ জামানাতে আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একটা মানুষের অনিষ্টতার কারণে, একটা মানুষের খারাপ ব্যবহারের কারণে ওই মানুষগুলো, ওই মানুষটাকে অন্য মানুষ সম্মান করবে, তোমরা দেখতে পাবে। একজন ভাই আমাকে ভালোবেসে সম্মান করলো, আর আমি জানছি সে নিকৃষ্ট, সে জঘন্য, সে গরিব এতিম অসহায়ের ওপর জুলুম করে, তাকে যদি আমি অসম্মান করি তাহলে সে আমাকে পরে ধরে আমার সাথে খারাপ ব্যবহার করবে। তো তার এই অনিষ্টতা, খারাপ ব্যবহার, ভয়ের কারণে আমি তাকে সম্মান করছি। আল্লাহ রাসূল বলেছেন, যখনই এই রূপ দেখতে পাবে তখনই আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত চলে আসবে। আর এটা সমাজে ঘটছে। যারা সব থেকে নিকৃষ্ট, যারা সব থেকে সমাজের মানুষের কাছে ঘৃণিত, যারা সমাজের মানুষকে দমিয়ে রাখতে চায়, চেপে রাখতে চায়, মাথা উঁচু করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে বাঁচার অধিকার দেয় না, আজকের দিনে সম্মান পাচ্ছে তারা। তাই ভুল বলছি? আল্লাহ রাসূল বলে গেছেন, আমার সাহাবারা, এ আশিক উম্মাতানেরা, যখন দেখবে এইরূপ কর্মকাণ্ড চলছে, তখন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ পাকের পক্ষ হতে একটি অগ্নি বায়ু, একটি অগ্নি বায়ু, আল্লাহ পাকের পক্ষ হতে বালা মুসিবত তোমাদের ঘরে চলে আসবে। তখন চলে আসবে। তো ভাইরা আমার, খুব সতর্কতার সাথে নিজের ঈমানটাকে আপনাকে বাঁচাতে হবে। যে কথাগুলো বললাম হয়তো শুনতে খারাপ মনে হচ্ছে, কিন্তু কথাগুলো কি আমার ভাই? ভাই আমার কথা বললাম, এই কথাগুলো আমার রাসূলের কথা। একটু সকলে মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে,
ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। একটু বলেন না সুবহানাল্লাহ। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব দেবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। মহব্বত করে বললেন না? ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ তুমি এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। একটু বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ যদি বলেন পৃথিবী তুই ধ্বংস হয়ে যা, হবে কি হবে? সৃজন করেছ তুমি এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ আল্লাহুম্মা। মহব্বতে পড়েন ওয়ালা আলে। কোটি বিহীন ওই নীল আকাশে একই অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। মহব্বত করে বলেন একটু চাওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। এত কিছু লাইট করার পরেও ভাই দিনের বেলা যে আলো হয় সে আলো হবে বাবা? জি, দিনের বেলায় সূর্যের যে কিরণ আমরা দেখতে পাই, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও তাকে আমরা দেখতে পাবো? দেখতে পাবো? খুঁটি বিহীন ওই নীল আকাশে একই অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমারই দয়ায় ফোরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়ে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, বক্তৃতা আর দীর্ঘায়িত করব না, যতটুকু আলোচনা করলাম আপনার জেহেনে গেছে ভাই। জি, জামানা হলো খুব সন্নিকটে, এই জামানাতে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। মানুষ দুনিয়াকে আপন করছে, আখিরাতের কথা স্মরণে নেই। তার বাস্তব দৃষ্টান্ত যদি দেখতে চান, আজকে জলসা এ মাথার থেকে ও মাথা ঘুরবেন, আশা করি আপনার যথেষ্ট নলেজে চলে আসবে। কথা খারাপ মনে হচ্ছে ভাই? খারাপ মনে হচ্ছে?
খারাপ মনে করলে হবে না। আল্লাহ রসুল বলেছেন কুলিল হাক্কু ওয়ালাউ কানা মুররা। আল্লাহ রসুল বলে গেছেন হক কথা বলো, সত্য কথা বলো, যদিও ওই সত্য কথাটা তোমার বিপক্ষের মানুষের কাছে তিতো মনে হয়, এরপরেও সত্য বললে মানুষ যদি সত্যটা গ্রহণ করে, আল্লাহ পাক তাদের নামায় আমলে একাধিকবার সওয়াব আল্লাহ লিখে থাকেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, শেষ জামানা, বড় কঠিন জামানা। চেষ্টা করবেন নিজের ঈমান আমালটাকে হেফাজতে রাখা, নিজের ঈমান আমালটাকে হেফাজতে রাখার চেষ্টা করতে হবে। এই দুনিয়ায় আপনি অর্থ কামান, আপনাকে কেউ নিষেধ করেছে বাবা, কিন্তু সেটা হালাল পন্থায় কামাতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু সেটা হালাল পন্থায় আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। জি, আল্লাহ রাসূল বলে গেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। আল্লাহ রাসূল বলে গেছেন সেই বড় চালাক, সেই বড় চালাক, সেই বড় চালাক, সেই বড় বুদ্ধিমান যে গাড়ি বাড়ি করলো, সহায় সম্পত্তি করলো, ভালো জীবন সঙ্গিনী পেল, সবকিছু ঘর বাড়ি সবকিছু করলো, এর মধ্য দিয়ে নিজেকে নিয়ে বারবার ভাবে যে আজ আমি আছি, কাল তো নাও থাকতে পারি। এই মনে করে যে ব্যক্তিটা পরকালের জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য কিছু ভালো আমল পাথেও সঞ্চয় করে নিয়ে যেতে পারবে, আল্লাহ রাসূল বলে গেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। এই ব্যক্তি হলো সবথেকে বড় চালাক, চালাক, চালাক। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাই, অনেক জায়গায় তো অনেক চালাকিগিরি করেছেন, তাহলে এই জায়গায় একটু চালাকি করা যাবে? বলেন, আপনি গাড়ি করেন, বাড়ি করেন, সহায় সম্পত্তি সব করেন, কিন্তু নিজেকে ভাবার যে আজ আছি, কাল তো নাও থাকতে পারে। কথা শুনছেন বাবা? কাল তো নাও থাকতে পারে। কত হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, জি, কত জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের থেকে চলে গেছে, যায়নি বাবা? কিছু নিয়ে যেতে পেরেছে? বলেন, কিছু নিয়ে যেতে পারেনি। যেটা নিয়ে যেতে পারবে সেটা হলো তার আমল, সেটা হলো তার আমল। তো ভাইরা আমার, আল্লাহ রাসূলের শেষ হাদিস এটাই, সেই চালাক, সেই বুদ্ধিমান, সেই বড় স্বার্থপর যে সংসার করলো, গাড়ি বাড়ি করলো, সবকিছু করার মধ্য দিয়ে নিজেকে নিয়ে ভাবায় যে আজ আছি, কাল তো নাও থাকতে পারি, অতএব আমাকে কবরের জন্য কিছু আলাদা পার্সোনাল ইবাদত বান্দেগি করে আমাকে রবের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাসূল বলে গেছেন এ হলো সবথেকে বড় চালাক। একটু মহব্বত করে বললেন না? আর একটু উচ্চ আওয়াজে বললেন না? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভুল ত্রুটি মার্জনীয়, সকলে একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা